আসসালামু আলাইকুম, আমি জুবের। সবাইকে স্বাগতম স্টাডি ফার্স্ট ইনফো ইউটিউব চ্যানেলে। তো আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো অলরেডি আপনারা আমার ভিডিও টাইটেল থেকে বুঝে নিয়েছেন। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলার আগে চলুন আপনাদের মধ্যে থেকে একজনের কমেন্টসের একটা আনসার দিয়ে দিই। তো অনেকে আমাকে কমেন্টস করেছিলেন, তার মধ্যে একজনে কমেন্টস করেছিলেন, তার নাম হচ্ছে মিজান সাহেব। উনি জানতে চেয়েছেন ভাই মাল্টার ভিসা কবে খুলবে। ওয়েল, আমরা জানি যে শুধু মাল্টা না, এখন ইউরোপিয়ান সেনজেনের প্রায় সব দেশগুলাতেই নতুন করে ভিসা ইস্যু করাটা কিন্তু আপাততভাবে বন্ধ আছে। তার মানে অনেক দেশগুলাতে কিন্তু একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয়, যেমন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত, যে সেনজেনের বাহিরে যারা আছেন তারা এসে আর এখানে প্রবেশ করতে পারবে না। ঠিক একইভাবে মাল্টাও। তো যতক্ষণ পর্যন্ত না এখনকার যে পরিস্থিতি ওইটা যদি স্বাভাবিকভাবে না হয়, তাহলে কিন্তু এখন নতুন করে আর ভিসা ইস্যু করা হবে না। তো যখন আমি এই বিষয় নিয়ে নতুন আপডেট পাবো, আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয় নিয়ে আবার ভিডিও আপলোড করার জন্য। তো যাই হোক, আমরা আজকে আমাদের মূল যে টপিক সেই বিষয় নিয়ে আসি। আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ইতালিতে অবৈধদেরকে বৈধ করা হচ্ছে, এবং কেন বৈধ করা হচ্ছে এটাও আমি মোটামুটি ক্লিয়ার করে দিয়েছিলাম, যে তাদের কৃষি ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ঘাটতি দেখা দিচ্ছে এবং ফিউচারে আরো বড় একটা ঘাটতি দেখা দিবে। তো সেই ঘাটতিটাকে তারা কিভাবে মোকাবেলা করতে পারে, এটার কারণে কিন্তু তারা অ্যাকচুয়ালি অবৈধদেরকে বৈধ করতেছে, অন্য কোনো রিজন কিন্তু না। তো এখানে অনেকেই আমাকে ইনবক্স করেছেন, অনেক পত্রিকার, যদিও অনেক নামি দামি পত্রিকা না, অনেক আর্টিকেল, অনেক ফেসবুক ব্লগারের আমাকে ইনবক্স করেছেন যে ইতালিতে নাকি সরকারিভাবে বাংলাদেশ, এশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া থেকে 10 লাখ শ্রমিক নিবে কৃষি কাজের জন্য। তো এই বিষয়টা কতটুকু সত্য এবং মিথ্যা? ওয়েল, প্রাথমিক পর্যায়ে আমি বলি যে কৃষি খাতের জন্য তাদের যে একটা ঘাটতি আছে সেটা সম্পূর্ণ সত্য। তারা কৃষি খাতের জন্য তাদের শ্রমিক প্রয়োজন। তো এখন ঘটনা হচ্ছে, এই শ্রমিকগুলা কি আসলে কি তারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে নিয়ে আসবে? এখন এর কারণটা হচ্ছে, আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম বা যে ইটালিয়ান যে পত্রিকা থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করেছিলাম, এখানে এটা উল্লেখ করা আছে যে তাদের কৃষিক্ষেত্রে যারা জব করত বা যারা চাকরি করত, তাদের বেশিরভাগরাই কিন্তু এখন তাদের দেশে চলে গেছে। তার মানে এটা ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশ হতে পারে, সেই দেশে তারা চলে গেছে। তো যার কারণে তারা এখন কোভিড-19 এর কারণে মানে বাহির থেকে শ্রমিক তাদের দেশে নিয়ে আসতে পারতেছে না। তো যেহেতু বাহির থেকে শ্রমিক নিয়ে আসতে পারতেছে না, সেক্ষেত্রেই কিন্তু তাদের যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করে তাদের কৃষিখাতের যে ঘাটতিটা আছে সেটাকে তারা ফুলফিল আপ করবে। তো এটা হতে পারে, পসিবিলিটি হতে পারে, যদি করোনা ভাইরাসের এই প্রবলেমটা শেষ হয়ে যায়, মানে আবার পৃথিবীটা নরমাল হয়ে যায়, তখন যদিও দেখা যায় যে তাদের কৃষিক্ষেত্রে ঘাটতি রয়েছে, তখন তাদের এই ঘাটতিটা ফুলফিল করার জন্য তারা হয়তো অন্য দেশ থেকে লোক নিয়ে আসতে পারে। বাট এখন পর্যন্ত তারা এই ধরনের কোনো নিউজ পাবলিশড হয় নাই, বা অফিসিয়ালি কোনো নিউজ পেপার বা তাদের অফিসিয়ালি তাদের যে পেজ আছে বা বাংলাদেশের দূতাবাসের যে ওয়েবসাইট আছে, এখান থেকে এখনো উল্লেখ করা হয় নাই যে বাংলাদেশ থেকে সরকারিভাবে ইতালিতে কৃষি ভিসার জন্য জবের জন্য ভিসা দিবে বা তারা এমপ্লয়ি নিয়ে আসবে। এই ধরনের নিউজ এখন পর্যন্ত আসে নাই। তবে যদি আসে, সেটা অবশ্যই অফিসিয়ালি ভাবে প্রুভ হবে তারপর। তো যারা এখন এইটা চিন্তা করতেছেন যে হয়তো 10 লাখ লোক নিবে এবং হয়তো বিভিন্ন ধরনের করাপশনের সাথে জড়িত হতে পারেন, তো আমি তাদেরকে বলবো এখন আপনারা এই বিষয়টা নিয়ে কোনো ধরনের ফোকাস করবেন না। এখনো ওই ধরনের কোনো ডিক্লারেশন আসে নাই যে 10 লাখ শ্রমিক নিয়ে আসবে। তো যদি কখনো আসে, আমি অবশ্যই এই সম্পর্কে ভিডিও আপলোড করব, বা কি ভাবে কি প্রসেসে হবে আমি ইনশাআল্লাহ ট্রাই করব ভিডিও আপলোড করার জন্য। তো তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।